আজকে বানাচ্ছি ভীষণই সহজ এবং মুচমুচে লোটে মাছের ব্যাটার ফ্রাই। এটা কিন্তু সন্ধ্যের আড্ডায় অথবা বৃষ্টির দিনে মুচমুচে এরকম একটা ব্যাটার ফ্রাই তার সঙ্গে গরম গরম চা অথবা কফি দিয়ে কিন্তু একেবারে জমে যাবে। এখন যেহেতু বৃষ্টির ওয়েদার, তার জন্য তোমরা এই লোটে মাছ দিয়ে একদিন বাড়িতে রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। খেতে ভীষণ টেস্টি। তো চলো আজকে তোমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সহজে রেসিপিটা শেয়ার করব। তার জন্য সবার প্রথমে লাগছে লোটে মাছ। এখানে আমি 500 গ্রাম মতন লোটে মাছ একটুখানি বড় দেখে মাছটাকে নিয়েছিলাম, যার কারণে মাথা আর লেজাটাকে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। তবে তোমরা চাইলে ছোট মাছ হলে একটা গোটাভাবেও ফ্রাই করতে পারো। তো মাছগুলোকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে মাছটাকে মাখিয়ে রাখতে হবে। নুন আর লেবুর রসটা কিন্তু অবশ্যই মাছের মধ্যে খানিকক্ষণ সময় নিয়ে মাখিয়ে রাখবে, তাহলে মাছটা খেতে খুবই সফট আর জুসি থাকবে আর মাছের মধ্যে নুনটা প্রপারভাবে ঢুকে যাবে। তো প্রথমে এখানে স্বাদ মতো লবণ আর অর্ধেকটা পাতিলেবুর রস অ্যাড করলাম। যদি ছোট লেবু হয় তাহলে কিন্তু একটা গোটা লেবুর রস এখানে ইউজ করতে হবে। তো মাছটাকে ভালো মতন মাখিয়ে নেওয়ার পরে একটা সাইডে করে দিলাম। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে অ্যাড করব কয়েক কোয়া রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো। তার মধ্যে অ্যাড করেছি ঝাল মতন কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল মতন অ্যাড করবে। তার সঙ্গে অ্যাড করব সামান্য পরিমাণে ধনেপাতা, একটা সুন্দর ফ্লেভারের জন্য। এবার এই সমস্ত কিছু অ্যাড করে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করব। আর একটা স্মুথ ব্লেন্ড করবে, এর মধ্যে যেন কোনোভাবে শক্ত অংশ না থাকে। তো ভালো করে ব্লেন্ড করে এবার এই আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্টটা ওই মাছের মধ্যে অ্যাড করে মাছটার সাথে মাখিয়ে রাখতে হবে। তাহলে মাছের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতার ফ্লেভারটা ভীষণ স্ট্রংভাবে পাওয়া যাবে আর মাছের ফ্রাইগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। সমস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে মাছটাকে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। আর মাঝখানে অ্যাড করেছি সামান্য পরিমাণ বা 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মাছটাকে ভালো মতন মাখিয়ে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টার জন্য। তাহলে এর মধ্যে সমস্ত মশলাপাতি প্রপারভাবে ঢুকে যাবে। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। তারপরে একটা ব্যাটার বানাতে হবে। তার জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে অ্যাড করেছি মেজারমেন্ট কাপ মেপে 1/2 কাপ পরিমাণে ময়দা, 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে কর্নফ্লাওয়ার, খুবই সামান্য 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে অ্যাড করবে বা নাও করতে পারো। লোটে মাছের ফ্রাইগুলো একটু ক্রিস্পি করার জন্য এর মধ্যে 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করেছি। তার সঙ্গে অ্যাড করব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, একটুখানি সফট বাটার আর অ্যাড করব একটা ডিমের সাদা অংশ। কুসুমটা আমি অ্যাড করলাম না, এটাকে আমি আলাদা করে রাখলাম। শুধুমাত্র সাদা অংশটাকে এর মধ্যে অ্যাড করে শুকনো অবস্থায় সমস্ত কিছু ভালো করে মেশাতে হবে। তারপরে এর মধ্যে একদমই সামান্য সামান্য বরফ ঠান্ডা জল দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে মোটামুটি একটা ঘন ব্যাটার বানাতে হবে। ফ্রিজে ঠান্ডা জল অথবা নর্মাল জলের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে সেই জলটা এর মধ্যে অ্যাড করে অল্প অল্প করে একটা ঘন ব্যাটার বানাতে হবে। ব্যাটার কিন্তু পাতলা করা যাবে না, আবার একদম ঘন হবে না। তার জন্য এর মধ্যে অবশ্যই বরফ ঠান্ডা জল দেবে, তাহলে ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে। আর একটা সুন্দর ব্যাটার তোমরা বানাতে পারবে, যার জন্য লোটে মাছের ফ্রাইগুলো খেতে খুবই টেস্টি হয় আর ক্রিস্পিও হবে। তো দেখো এখানে আমি ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তোমরা আশা করি কাছ থেকে লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে। তারপরে এর মধ্যে অ্যাড করব সব শেষে 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এই দুটো অবশ্যই অ্যাড করবে, তাহলে কিন্তু ওপরের কোটিংটা সুন্দর ক্রিস্পিও হবে আর খেতেও টেস্টি হয়। সামান্য বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাড করে আরেকবার মেশাতে হবে। ব্যাস, তাহলে কিন্তু এখানে ব্যাটারটা একেবারে রেডি হয়ে যাবে। তারপরে আর কিছুই না, ফুটন্ত গরম তেলের মধ্যে একে একে মাছের পিসগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোট করে ছাড়তে হবে। জাস্ট একটা মাছের পিস এরকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এপিটোপিট কোট করতে হবে খুব ভালো করে। তারপরে ফুটন্ত গরম তেলের মধ্যে ছাড়তে হবে। প্রথম ব্যাচে এখানে আমি 4টে মতন ব্যাটার ফ্রাই দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো।
আর আজকের ভিডিওটা ইউটিউব থেকে দেখলে দারুণ টেস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো, এতে এরকম সমস্ত রেসিপির আপডেট তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। ফ্লেমটাকে হাই হিটে রেখে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে, কারণ লোটে মাছের মধ্যে কিন্তু অনেকটা জল থাকে, তার জন্য মাছগুলোকে একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যখন দেখবে যে মাছগুলো একেবারে ছিটকানো বন্ধ হয়ে গেছে, এরকম একটা সুন্দর লালচে কালার চলে এসছে, তখনই বুঝতে হবে যে মাছগুলো ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা ব্যাটার ফ্রাই আমরা এখানে একই রকম করেই ভেজে নেব। আর দেখো এখানে আমি সার্ভ করে নিয়েছিলাম কাসুন্দি আর তার সঙ্গে স্যালাড লেবু দিয়ে, খেতে দুর্দান্ত লাগবে আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। সন্ধেবেলায় চা কফির আড্ডার সাথে অথবা বৃষ্টির ওয়েদারে এরকম একটা মুচমুচে গরম গরম ব্যাটার ফ্রাই থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। দুপুরবেলা গরম গরম ডাল ভাত দিয়ে অথবা সন্ধেবেলায় কিন্তু তোমরা যখন তখন বানিয়ে সার্ভ করতে পারো। আশা করি তোমাদেরও অনেকটা পছন্দ হবে। তো চলো আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।